সবচেয়ে সহজ পদ্ধতিতে আজ আমি চিলি চিকেন রান্না করলাম, তারই একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে নাস্তার জন্য আজ রুটি এবং পরোটা বানানো হয়েছিল, সাথে গতকালকে মাংস তরকারি ছিল এবং আবিদকে আমি ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। তারপর আমরা সবাই সকালের নাস্তাটা করে নিলাম। সকালের নাস্তাটা কিন্তু একটু হেলদিভাবে করা হয়েছে। যেহেতু আবিদের শরীরটা তেমন একটা ভালো না, এজন্য ভাবলাম ওকে একটু ডিম সিদ্ধ করে দিই বা হালকা পাতলা সকালের নাস্তাটা ঝটপট করে করিয়ে দিই, যাতে ওকে ওষুধটা খাওয়াতে পারি। তারপর নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবিদ বায়না ধরলো ওকে যাতে আজ আমি ফ্রাইড রাইস বা আর এর সাথে কিছু রান্না করে দিই। ওর নাকি ফ্রাইড রাইস খেতে অনেক ইচ্ছে করছিল। যেহেতু গতকালকে পোলাও রান্না করা ছিল, ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল বক্সে ভরে, এর জন্য পোলাওটা নামিয়ে রেখেছি। ফ্রাইড রাইস রান্না করবো একদম সহজভাবে চিকেন আর ডিম দিয়ে। তার জন্য কিন্তু আমি প্রথমে সব কিছু ভেজে নিয়েছিলাম, সাথে গাজর আরও কিছু সবজি দেওয়া হয়েছিল, সাথে সয়া সস, টমেটো সস, বিট লবণ সব কিছু একসাথে দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করে নেওয়া হয়েছিল। এখন আমি এখানে চিলি চিকেনটা রান্না করব, তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। চিলি চিকেনের জন্য আমি এখানে অনেকগুলো মুরগির পিস ছোট ছোট করে নিয়েছি। পিসের উপরে আমি সামান্য গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, লেবুর রস, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটাকে এখন আমি ময়দার ভিতরে দিয়ে দিব। আমি এখানে ময়দা নিয়েছিলাম, ময়দার সাথে আমি আবার একটু লবণ, অল্প একটু মরিচের ফাঁকি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর চিকেনগুলো আমি ময়দাতে ভালোভাবে মেখে নিয়েছি। সবগুলা মাংস কিন্তু আমি ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এক সাইড করে রেখে দিলাম। এখন এগুলো ভাজার পালা। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। সবগুলো মাংস কিন্তু একসাথে দেওয়া যাবে না, কিছু কিছু মাংস দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। তারপর এক এক করে সবগুলো মাংস আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন চিলি চিকেনের সাথে যে সবজিগুলো দিব সেগুলো আমি কেটে নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম আমি রসুন কুচি, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, তার সাথে দুটো টমেটো এবং একটা গাজর নিয়েছিলাম। বাসায় ক্যাপসিকাম থাকলে দেওয়া যেত, কিন্তু বাসায় ক্যাপসিকাম ছিল না, তার জন্য কিন্তু আমি ক্যাপসিকাম দিতে পারিনি। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন। যেহেতু আমি একদম হঠাৎ রান্না করছি, এজন্য ক্যাপসিকাম না থাকার কারণে আমি শুধু গাজর, পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছিলাম। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি গাজর আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু টমেটোটা নরম, এজন্য টমেটোটা আমি সবার শেষে দিব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেল, তারপরে এখানে আমি পরিমাণ মতন করে সয়া সস এবং টমেটো সস বেশি করে দিয়ে দিয়েছিলাম, সাথে আমি গোলমরিচের ফাঁকি দিয়েছি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখানে ভেজে রাখা মাংস এবং টমেটোটা দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি এখানে পরিমাণ মতন করে কিছু ঝোল দিব। ঝোলটা বলক আসার পর আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিব। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, তারপর কিছু পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। এখন মাংসটার উপরে ভালোভাবে দিয়ে দেবো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটাকে কিছুক্ষণ জাল করে নেব। এটা কিন্তু জাল করার পরে ঘন হয়ে আসবে। সবার শেষে আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, এই জন্য অল্প পরিমাণ করে চিনি দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এই চিলি চিকেনটা রান্না করেছিলাম। মাশাআল্লাহ, চিলি চিকেনের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আশা করি খেতে অনেক বেশি মজা হবে। তারপর কিন্তু আমার ফ্রাইড রাইস এবং চিলি চিকেন সব কিছু রান্নাবান্না কমপ্লিট। সাথে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম। আবিদকেও খাবারটা খাইয়ে আবার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু ওর শরীরটা বেশি একটা ভালো না। তারপর তাসফিরকে দিয়েছিলাম খাওয়ার জন্য, একটু সুন্দরভাবে ডেকোরেশন মানে একটু সাজিয়ে দিয়েছিলাম। ও তো দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। অনেক মজা করে তারপর দুপুরে খাবারটা খেয়ে নিল আলহামদুলিল্লাহ। খেয়ে তো বলল অনেক বেশি মজা হয়েছে। চিলি চিকেনটা নাকি অনেক বেশি ভালো লেগেছে খেতে। আসলে চিলি চিকেনটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমিও এত আশা করিনি যে চিলি চিকেনটা খেতে এত বেশি মজা হবে। আমরা তো অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। সবাই খাবারটা খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। রেস্টুরেন্টের মতনই হয়েছে খেতে নাকি। আপনারাও চাইলে এভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করে নিতে পারেন চিলি চিকেনটা। খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হবে আশা করছি। তারপর সন্ধ্যার সময় আবিদকে আমি কিছু ফল ফ্রুট কেটে দিচ্ছিলাম। বাসায় কিছু ড্রাগন ফল ছিল, ড্রাগন ফলটাও কেটে দিচ্ছিলাম। কারণ ড্রাগন ফল খেলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, এটাতে অনেক ধরনের পুষ্টি থাকে। তারপর এমনিতে তাসফিল আবিদ ড্রাগন ফলটা খেতে অনেক বেশি পছন্দ করে। সাদাটা তেমন একটা ভালো লাগে না, কিন্তু লালটা খেতে কিন্তু অনেক বেশি মজা এবং
মিষ্টি হয় আর ড্রাগন ফলটা খেতে অনেক বেশি মিষ্টি ছিল। দেখুন আমি এদিকে ড্রাগন ফলটা কাটছি আর ওদিকে আবির দুষ্টামানি করে যাচ্ছি। তারপর আমি ড্রাগন ফলটা কেটে আবির, তাসপির বা বাসার সবাইকে দিয়েছিলাম সন্ধ্যার সময় ড্রাগন ফল। আরও অন্যান্য ফলও কাটা ছিল, সেগুলো খেয়ে নিয়েছিল। আর এমনিতে ড্রাগন ফল খেতে কিন্তু সব বাচ্চারই অনেক বেশি পছন্দ করে, কেন জানেন? কারণ এটা খেলে জিহ্বাটা লাল হয়ে যায় বা হাতগুলো লাল হয়ে যায়। বাচ্চারা কিন্তু এই লাল হয়ে যাওয়ার কারণে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ করে খেয়ে নেয়। তেমনি তাসপিল আবির তো খাওয়ার পরে তো অনেক ধরনের দুষ্টামানি করা শুরু করে দেয়, বলে কার হাত কত লাল হয়েছে দেখা যাক। আবির তো খাওয়ার পরে ওর জিহ্বাটা দেখাচ্ছিল, দেখো আমার জিহ্বাটা কত লাল হয়েছে। অনেক দুষ্টামানি করছিল খাওয়ার পর। আবিদের শরীরটা এই ভালো থাকে আবার এই খারাপ হয়ে যায়। ওষুধ খাইয়ে খাইয়ে ওকে রাখতে হয়, যেহেতু ওর মুসলমানি হয়েছে প্রায় তো 7-8 দিন একটু রেস্ট নিয়ে থাকতে হবে, কিন্তু ও তো কোনো কথাই শুনে না। ওকারই বলে আমি বাহিরে যাব, আমার বাসার ভিতরে থাকতে একদমই ভালো লাগে না। কিন্তু তাও চেষ্টা করি ওকে বাসার ভিতরেই রাখার জন্য। দেখুন ড্রাগন ফল খাওয়ার পর মুখের অবস্থা কি করে ফেলেছে আবির, তো আমাকে দেখাচ্ছিল। আর এই ছিল আজ আমাদের শাহদানের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।